নমস্কার বন্ধুরা, বিভা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারিনি। আমি আজকে তৈরি করব চকলেট পায়েস। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আরও আমার পূজার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চকলেট পায়েসটা তৈরি করি। আমি প্রথমে জল গরম দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা তৈরি করব। আমি প্রথম জল গরম দিয়ে দুধটা গুলে নিচ্ছি, আপনারা দেখুন। আমি দুধটা গুলে রেখে দিচ্ছি। যেহেতু আমার চকলেট পায়েস হবে, আমি তার জন্য দুধের মধ্যে কোকো পাউডার দিয়ে দেব পরিমাণ মতন। এই হচ্ছে কোকো পাউডার। আমি এতটা মতন দিলাম চকলেট কোকো পাউডার দিয়ে আমি এটা ভালো করে দুধের সঙ্গে গুলে নেব। ভালোভাবে এটা চকলেট কোকো পাউডারটা ভালো করে গুলে নিতে হবে। আমি জলটা কিন্তু উষম গরম হলে তারপরে দুধের সঙ্গে দিয়েছি। খুব বেশি জল গরম হলে দুধটা ডেলা ডেলা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। উষম গরম হলে তারপর জলটা নিয়ে দুধটা গুলে নেবেন। আর আপনারা যদি লিকুইড দিয়ে করতে চান, লিকুইড দুধ দিয়েও হবে, তবে আমুল গুঁড়ো দুধ দিয়ে করলে কি খেতে বেশি টেস্টি হয়। জলটা ফুটে গেছে, আমি পরিমাণ মতন চালতে আমি দিয়ে দেব। 1 কাপ দিলাম। সব চালটাই দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কেমনভাবে তৈরি করি চকলেট পায়েস। আমি চকলেট পায়েসের মধ্যে দেব কাজু, কিশমিশ আর আমন্ড।
চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু চকলেট পায়েস তো ওই জন্য কালারটা একটু কালচে হবে। এটা ফুটতে থাক। আমি অল্প একটু ঘি দিচ্ছি কড়াইতে। অল্প পরিমাণে, খুব বেশি যে দিচ্ছি তা না, অল্প পরিমাণে ঘি দেব। ঘি দিয়ে আমি তার মধ্যে কাজু, আমল আর কিশমিশগুলো আমি একসঙ্গে হালকা করে ফ্রাই করে নেব। নিলে খেতে খুব টেস্টি হবে, ভালো লাগবে। আমি হালকা করেই ফ্রাই করে নেব। অল্প সামান্য 1 চামচ মতন ঘি দিয়েছি। কিন্তু ভাজাটা হয়ে গেছে। আমি হালকা ফ্রাই করে নিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। সব একসঙ্গে ভালো গন্ধ আসে। আমি সব একসঙ্গে তুলে নিচ্ছি। খেতে ভালো লাগবে। দেখুন আমি এইরকম হালকা করে ভেজেছি। ভেজে আমি এটা এক সাইডে রেখে দেব। দিয়ে আমি পায়েসটা নাড়াচাড়া করতে থাকবো। চালটা এখনো ফুটছে, এখনো ভাতটা হতে বাকি আছে। আমি এখন কিন্তু দুধ দিইনি, শুধু জল দিয়ে আগে চালটা সিদ্ধ করে নিচ্ছি। দুধটা পরে দেব, দিলে খেতে খুব টেস্টি হবে। আমি এতে সামান্য অল্প একটু দুধ দিয়েছি, লিকুইড দুধ, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। কিন্তু ভাতটা এখনো হয়নি, এখনো বাকি আছে। এই চকলেট আর গুঁড়ো দুধ যেটা গোলা আছে সেইটা দিয়ে দিচ্ছি।
সামান্য একটু জল দিয়ে দিলাম, ওইটা গুলে। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু কালচে আসবে যেহেতু চকলেট পায়েস। এবার এটা সারাক্ষণ নাড়তে হবে যাতে না তলাতে লেগে যায়। দেখুন ভাতটা কিন্তু এখনো বাকি আছে, আরও হবে। এটা হচ্ছে বাংলাদেশের বিন্নি চাল দিয়ে আমি এই পায়েসটা তৈরি করছি। এই চালটা অনলাইনেও পাওয়া যায়, আমার এক বান্ধবী আমাকে এনে দিয়েছে বাংলাদেশ থেকে। এই চাল দিয়ে পায়েস করলে খুব খেতে টেস্টি হয়, খুব ভালো লাগে। এবারে আমি কাজু কিশমিশ যেগুলো ঘিয়েতে ভাজা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। ভাতটা আর একটু বাকি আছে। দেখুন দেখুন বন্ধুরা, পায়েসের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখুন। দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আমি সামান্য একটু লবণ দেব, অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। যাতে খেতে টেস্টি হয়। দেখুন বন্ধুরা, এবার আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে। এ দেখুন চিনিটা দিয়ে দিলাম, যতটা চাল নিয়েছি আমি ততটা চিনি দিলাম। চিনি দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়াচাড়া দিচ্ছি। চিনি দিয়ে কিন্তু চিনিটা গলানোর জন্য নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে, তলায় ধরে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন পূজার দিনেও এরমভাবে আপনারা পায়েস করতে পারেন, চকলেট পায়েস। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, চকলেট জিনিসটাই হচ্ছে বাচ্চাদের খুব প্রিয়।
অনেক বাচ্চারা আছে মিষ্টি পায়েস খেতে চায় না, এই চকলেট দিয়ে করলে ওরা খেতে খুব পছন্দ করবে। কতটা ঘন হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে শেষের পথে। হালকা মিষ্টি খেতে চান, আমাদের বাড়ির সবাই একটু হালকা মিষ্টিই পছন্দ করে, ওই জন্য আমি হালকা মিষ্টি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান আরও একটু, যে যেমন মিষ্টি খায় সেইরকম পরিমাণে মিষ্টিটা দেবেন। তবে এটা চিনি দিয়ে করলেই বেশি ভালো লাগবে, অন্য কিছু দিলে অতটা ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, পায়েসটা আমার হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে সার্ভ করব। এইরকম হবে, কালারটা এরকম আসবে, যেহেতু চকলেট পায়েস তো কালারটা এরকমই আসবে, কিন্তু খেতে দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, আমার চকলেট পায়েসটা রেডি হয়ে গেছে। এটা আমি তুলেছি। এরমভাবে কোনো বাড়িতে আত্মীয় আসলে এরমভাবে সাজিয়ে দিলে খুব খুশি হবে, খেতেও খুব সুন্দর লাগবে।